আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য স্পেশাল গ্রামার শর্ট ক্লাস নিব। এক ক্লাসে জিরো টু হিরো ডাব্লিউএস কোশ্চেনের 14 গোষ্ঠী উদ্ধার, বিগত সালের সকল প্রশ্ন বিশ্লেষণে শর্টকাট টেকনিক, রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি আজকের এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি ডাব্লিউএস কোশ্চেনে 5 মার্কের মধ্যে 5 মার্কই তুলতে পারবা, 100% গ্যারান্টি। তোমরা জানো রকিবুল 24 এর গ্রামার শর্ট ক্লাসগুলো কিন্তু একদম স্পেশাল, এখানে জিরো থেকে একদম হিরো পর্যন্ত শেখানো হয়। তো অবশ্যই আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করবা এবং তোমরা কে কোন কলেজ থেকে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। ক্লাস শুরু করার আগে তোমাদের জন্য একটা শর্টকাট অ্যাড দিয়ে দেই। তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটি মাত্র 350 টাকায়, বর্তমান অফার মূল্যে মাত্র 350 টাকায়, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। এই বই থেকে কিন্তু নিয়মিতভাবে ক্লাস নেওয়া হচ্ছে, আজকের ক্লাসটিও এই বই থেকেই নেওয়া হচ্ছে। অফারটি নেওয়ার জন্য দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। এই নম্বরে SMS করে লিখবা 350 টাকা, সাথে কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে দ্রুত রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস বইটি অর্ডার করে নাও। কোশ্চেন হিসাবে কোন ওয়ার্ডগুলো ব্যবহৃত হয় সেগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছি। দেখো, হু কে বা কারা, হুম কাকে, কার কাছে, কার কাছে বা কার সাথে। হুম দ্বারা বোঝাবে কি, কাকে, কার সাথে বা কার কাছে। এরপরে দেখো হুস প্লাস নাউন, হুসের একটা ধর্ম হলো হুসের পরে অবশ্যই নাউন বসাতে হবে, এর অর্থ হলো কার। এরপরে দেখো হোয়াট, হোয়াট দ্বারা কি, হোয়াট হলো কি, যদি বস্তু, পেশা, বয়স, উচ্চতা বোঝায় তখন হোয়াট বসাতে হয়। এরপরে দেখো হোয়েন, সময়, সময় জানতে হোয়েন বসাতে হয়। এরপরে দেখো হোয়ার, কোথায় অর্থাৎ স্থানের নাম বোঝাবে। এরপরে দেখো হাউ, কেমন, কিভাবে, কত, অবস্থা, অবস্থা বোঝাতে কেমন, কিভাবে, কত বোঝাতে হাউ বসাতে হয়। এরপরে দেখো হোয়াই, কেন, কি কারণে, কারণ জানতে হোয়াই বসাতে হয়। হাউ ওল্ড, কত বয়স। হাউ অপেন, কতবার, প্রায়শই কতটা। এরপরে দেখো হোয়াট কাইন্ড অফ নাউন, কোন ধরনের, অর্থাৎ তার কোন ধরনের জ্বর হয়েছে, এরকম বোঝালে তোমাদেরকে হোয়াট কাইন্ড অফ এরপরে নাউন বসাতে হবে। এরপরে দেখো হুইচ প্লাস নাউন, কোনটি, হুইচের পরে অবশ্যই নাউন বসাতে হয়। হোয়াট টাইম, কয়টা বাজে বা কোন সময়। হোয়াট ক্লাস, কোন শ্রেণীতে। হাউ মেনি প্লাস নাউন, সংখ্যা বোঝালে, অর্থাৎ বাক্যের মধ্যে 1 2 3 4 5 6 এরকম যদি সংখ্যা থাকে তখন হাউ মেনি প্লাস নাউন বসাতে হয়। এরপরে দেখো হাউ লং, কতক্ষণ বা কত লম্বা। হাউ হাই, কত উঁচু। হাউ ডিপ, কত গভীর। হাউ ফার, কত দূরে। হাউ মাস, পরিমাণ বা দাম বোঝালে, অর্থাৎ পরিমাণ বা দাম বোঝাতে কিন্তু হাউ মাস বসাতে হয়, সেখানে বাক্যের মধ্যে কি থাকতে পারে, টাকার উল্লেখ থাকতে পারে। হাউ ফাস্ট, কত দ্রুত। হাউ ফাস্ট, কত দ্রুত। এগুলো হলো ডাব্লিউএস কোশ্চেন ওয়ার্ড, তোমরা এগুলো একবার করে মুখস্থ করে রাখো বা একবার করে পড়ো। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন করার নিয়ম। তো দেখো, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ বাদ দিয়ে কিন্তু ডাব্লিউএস কোশ্চেন করতে হয়। এখন প্রশ্ন হলো, স্যার বাক্যের গুরুত্বপূর্ণ অংশ আমরা কিভাবে বুঝবো? এর জন্য শর্টকাট টেকনিক আছে। আর একটা প্রশ্ন করতে পারো, স্যার বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কয় স্থানে থাকতে পারে? তো দেখো, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু 2 স্থানে থাকতে পারে, একটা হলো সাবজেক্টে আর একটা হলো সাবজেক্ট বাদে অন্য অংশে। যদি সাবজেক্টে বাক্যের গুরুত্বপূর্ণ অংশ থাকে তখন ডাব্লিউএস এর রুল হবে একটা, এবং সাবজেক্ট বাদ যদি অন্য অংশ বাদ যায় তখন ডাব্লিউএস এর কোশ্চেনের রুল হবে আর এক রকম। তো দেখো, সাবজেক্ট যদি বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস কোশ্চেন প্লাস বাকি অংশ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। আমি আবার বলি, বাক্যের সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তাহলে সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু অথবা হোয়াট বসাতে হবে, এতটুকু মনে রাখো। পরেরটি দেখো, সাবজেক্ট ব্যতীত অর্থাৎ সাবজেক্ট বাদ দিয়ে যদি অন্য কোনো অংশ বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস
বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ সাবজেক্ট যদি বাদ না যে অন্য অংশ বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। অর্থাৎ এই চারটি সিকোয়েন্স তোমরা মনে রাখবা। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। এটা হলো বেসিক রুল। এখন আমি তোমাদেরকে এক্সাম্পল সহকারে পড়াবো, তাহলে তোমরা একদম সহজভাবে বুঝে যাবা। তো দেখো, সাবজেক্ট যদি বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো প্রশ্নটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট এর বাংলা অর্থ হলো অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। তো দেখো, এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস, আর এটি সাবজেক্টে আছে। যদি সাবজেক্টে গুরুত্বপূর্ণ অংশ থাকে তখন সাবজেক্টকে বাদ দিয়ে প্রথমে ডাব্লিউএস কোশ্চেন বসাতে হবে, এরপরে বাকি অংশ বসাতে হবে। তো দেখো, কখন যদি বাক্যের সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তখন কিন্তু ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু অথবা হোয়াট, হু অথবা হোয়াট। বাক্যের আমি আবার বলি, যদি সাবজেক্টটি গুরুত্বপূর্ণ অংশ হয়, সাবজেক্ট যদি গুরুত্বপূর্ণ অংশ হয় তখন সাবজেক্টকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসাতে হয় অথবা হোয়াট বসাতে হয়। এখন প্রশ্ন হলো কখন হু বসবে আর কখন হোয়াট বসবে। যদি সাবজেক্টটি কোনো ব্যক্তি হয় অর্থাৎ পার্সন হয় তখন বসাতে হবে হু, পার্সন থাকলে বসাতে হয় হু, আর পার্সন না থাকলে বসাতে হয় হোয়াট। তো দেখো, প্র্যাকটিস কিন্তু পার্সন না, সুতরাং বসাতে হবে হোয়াট। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট, কি একজন মানুষকে নিখুঁত করে তোলে। এখানে অ্যান্সার দেওয়া আছে প্র্যাকটিস, অনুশীলন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের জন্য বুস্টার প্লাস শর্টকাট সাজেশন দিয়ে দিব 2026। এখান থেকে তোমরা 1 মার্ক কমন পাবা। আমি আগেই বলেছি আজকের ক্লাসটি একটা ব্যতিক্রম ধর্মী ক্লাস হবে। অবশ্যই ক্লাসটি মনোযোগ দিয়ে করো, তাহলে ইনশাআল্লাহ তুমি 4 মার্কের মধ্যে 4 মার্কেই তুলতে পারবা। তো দেখো, বুস্টার প্লাস শর্টকাট সাজেশন 2026, এখান থেকে তোমরা 1 মার্ক কমন পাবা 100%, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি। তো দেখো, সাবজেক্ট যদি বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। এখন দেখো, ডাব্লিউএস হিসাবে কি কি বসাতে হবে। ডাব্লিউএস হিসাবে দুটি ওয়ার্ড বসে, একটা হলো হু আর একটা হলো হোয়াট। এখন প্রশ্ন হলো হু কোথায় বসবে আর হোয়াট কোথায় বসবে। যদি সাবজেক্টটি পার্সন হয়, সাবজেক্টে যদি কি থাকে ব্যক্তি হয় তখন বসাতে হবে হু, আর ব্যক্তি যদি না হয় তখন বসাতে হবে হোয়াট। এতটুকু মুখস্থ রাখো, কারণ এই রুলস থেকেই প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন আসে। তো দেখো, এখানে আরেকটি রুল দিয়েছি, নোবডি, নো ওয়ান, নান, নাইদার। যদি সাবজেক্ট হিসাবে এই ওয়ার্ডগুলো থাকে তাহলেও তোমাদেরকে এগুলো বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। আমি আবার বলি, সাবজেক্ট যদি পার্সন হয় অথবা সাবজেক্টে যদি নোবডি, নো ওয়ান, নান, নাইদার এগুলো থাকে তাহলে এগুলোকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, আর যদি পার্সন না হয় তখন বসাতে হবে হোয়াট। তো দেখো, টপ 10 বোর্ড কোশ্চেন সলিউশন। তো দেখো, বোর্ড কোশ্চেনগুলো সমাধান করে দেই, তাহলে তোমরা বুঝতে পারবা। তো 1 নম্বরটি দেখো, সাথী মিসড এ গোল্ডেন অপরচুনিটি এর বাংলা অর্থ হলো সাথী একটি সুবর্ণ সুযোগ হারিয়েছিল। তো দেখো, সাথী কি হারিয়ে মানে কে সুবর্ণ সুযোগ হারিয়েছিল। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সাথী, আর সাথী কিসে আছে দেখো, সাবজেক্টে আছে। আর এই সাবজেক্টটি দেখো, যদি সাবজেক্ট বাদ যায় তখন ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো, সাথী কিন্তু কি পার্সন, যদি সাবজেক্ট পার্সন হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশটুকু কি দেওয়া আছে দেখো, মিসড এ গোল্ডেন অপরচুনিটি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। অর্থাৎ সাবজেক্টে ব্যক্তি থাকলে ব্যক্তিকে বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। দেখো, এই প্রশ্নটি কিন্তু 2007 সালে এসেছে। এবার চলে যাব 2 নম্বরে। 2 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট এর বাংলা অর্থ হলো শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে হ্যামলেট লিখেছেন। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দেখো, সাবজেক্টে আছে শেক্সপিয়ার, আর শেক্সপিয়ার কি, শেক্সপিয়ার হলো পার্সন। যদি কোনো ব্যক্তি থাকে তখন ব্যক্তির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট, কে হ্যামলেট লিখেছেন। তো এখানে অ্যান্সার দেওয়া আছে শেক্সপিয়ার। এই প্রশ্নটি ডিগ্রি বোর্ড কোশ্চেন 2011 সালে এসেছে।
তো দেখো এখানে একটি প্রশ্ন দিয়েছি, আই নো দ্য ম্যান ফ্রম জাপান। এর বাংলা অর্থ হলো আমি জাপানের লোকটিকে চিনি। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে জাপানের লোকটিকে চেনে। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কি? এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো আই। আই কিন্তু পার্সন অর্থাৎ ব্যক্তি। যদি সাবজেক্ট পার্সন বা ব্যক্তি থাকে তখন তোমাদের কি করতে হবে? ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো হু বসালাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে বাকি অংশ দেওয়া আছে নো দ্য ম্যান ফ্রম জাপান। নো দ্য ম্যান ফ্রম জাপান শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ সাবজেক্ট যদি কি হয়? পার্সন হয় অথবা ব্যক্তি হয়, তাহলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হয়। কিন্তু এই বাক্যটিতে ডাব্লিউএস কোশ্চেন সঠিক হয়নি। এর কারণটি তোমাদেরকে বলে দেই। তো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে যদি হু বসাও, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে যদি হু বসাও, তোমাদেরকে এর পরের ভার্বটি দেখতে হবে। এর পরের ভার্বটি কোন ভার্বে আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে নাকি ভার্বের পাস্ট ফর্মে আছে। তো দেখো হু এর পরে তোমাদেরকে দেখতে হবে ভার্বটি। হু এর পরে যে মূল ভার্বটি আছে সেই ভার্বটি দেখতে হবে এটি প্রেজেন্ট ফর্মে আছে নাকি পাস্ট ফর্মে আছে। যদি প্রেজেন্ট ফর্মে থাকে, যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এর সাথে একটা এস বা ইএস যুক্ত করতে হবে। এখানে এস যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে হু নোজ দ্য ম্যান ফ্রম জাপান। কিন্তু দেখো তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে হু দিয়েছি, এখানে এস দিলাম কেন? এখানে দেখো রোড, রোডে কিন্তু আমি এস দেই নেই, রোডস করি নেই। কেন করি নেই? এর কারণটা আমি তোমাদেরকে বলে দেই। যদি যদি হুইয়ের পরে ভার্বের কি থাকে? প্রেজেন্ট ফর্ম থাকে। হুইয়ের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে এস বসাতে হয়। তো দেখো এখানে হুইয়ের পরে কিন্তু রোড ভার্বের প্রেজেন্ট ফর্ম না, ভার্বের পাস্ট ফর্ম। রোড কিন্তু ভার্বের রাইটের পাস্ট ফর্ম হলো রোড, সুতরাং এখানে আর এস যুক্ত করা যাবে না। আর এখানে দেখো নো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেহেতু নো ভার্বের প্রেজেন্ট ফর্ম আর এখানে হু দিয়েছি, সুতরাং এখানে একটি এস যুক্ত করতে হবে। আশা করি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। বেশিরভাগ ক্ষেত্রেই ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে, 2-1 ক্ষেত্রে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবা। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এস বসাতে হবে, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে আর কোনো এস বসানো যাবে না। আশা করি তোমাদেরকে এতটুকু বোঝাতে পেরেছি। পরেরটি দেখো, পরের 3 নম্বরটি দেখো, ল্যানসন ম্যান্ডেলা। ল্যানসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট লিডার অফ আফ্রিকা। তো দেখো এর বাংলা অর্থ হলো নেলসন ম্যান্ডেলা আফ্রিকার একজন মহান নেতা ছিলেন। তোমাদেরকে প্রশ্ন করতে হবে কে আফ্রিকার মহান নেতা ছিলেন। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো ল্যানসন ম্যান্ডেলা। আর নেলসন ম্যান্ডেলা কিসে আছে? সাবজেক্টে আছে, আর এটা হলো পার্সন। পার্সন হলো ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ওয়াজ এ গ্রেট লিডার অফ আফ্রিকা। 4 নম্বরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস, সে সৎ এবং পরিশ্রমী। এখানে পার্সন কি সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি, হি কিন্তু পার্সন, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশ। এখানে অ্যান্সার হবে হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। এই প্রশ্নটি কিন্তু ডিগ্রি বোর্ড কোশ্চেন 17 সালে এসেছে। 5 নম্বরটি দেখো, নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। নো ওয়ান লাইকস টু বি মেড এ ফল। এর বাংলা অর্থ হলো কেউ বোকা হতে পছন্দ করে না, কেউ বোকা হতে পছন্দ করে না। বাক্যের সাবজেক্টে কি আছে? নো ওয়ান। বাক্যের সাবজেক্টে যদি কি থাকে? নো ওয়ান থাকে। নো ওয়ান থাক, নো বডি থাক, নান থাক বা নাইদার থাক, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো আমি এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসাবো, এরপরে বাকি অংশ। তো বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এখানেও কিন্তু ভার্বের সাথে এস যুক্ত করা আছে। যদি লাইকস থাকতো, বাক্যের মধ্যে যদি শুধু লাইকস থাকতো তাহলে কিন্তু এখানে এস যুক্ত করতে হতো। বেশিরভাগ ক্ষেত্রেই এস এবং ভার্বের পাস্ট ফর্ম দেওয়াই থাকে, 2-1 ক্ষেত্রে শুধু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবা। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমরা এখানে নিশ্চিন্তে এস বা ইএস যুক্ত করে দিবা। আশা করি এটিও বুঝতে পেরেছো। 6 নম্বরটি দেখো, নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। তো দেখো নো ওয়ান আছে, সাবজেক্টে কি আছে? নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো আমি এখানে হু বসালাম, এরপরে বাকি অংশ হু ক্যান এসকেপ ডেথ। হু ক্যান এসকেপ ডেথ, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এটি 2009 সালে এসেছিল। 7 নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। নোবডি বিলিভস এ লায়ার। নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু। তো হু বসাবো, এরপরে বাকি অংশ বিলিভস এ লায়ার।
এখানে অ্যান্সার হবে হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। এই প্রশ্নটি দেখো 2021 সালে এসেছে। এবার চলে যাব 8 নম্বরে। 8 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ, দ্য নিউজ মেক্স হিম লাভ, খবরটি তাকে হাসায়। তো দেখো প্রশ্ন করতে হবে কি তাকে হাসায়। এই সাবজেক্টটি দেখো, সাবজেক্ট হলো দ্য নিউজ। দ্য নিউজ কিন্তু ব্যক্তি নয়। যদি সাবজেক্ট কি না হয়, ব্যক্তি না হয়, তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। তো আমি এখানে হোয়াট বসাবো, এরপরে বাকি অংশ মেক্স হিম লাভ। হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। তো এখানে অ্যান্সার আছে দ্য নিউজ। 9 নম্বরটি দেখো, এটি তোমাদেরকে আমি আগেও সমাধান করে দিয়েছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। তো দেখো এখানে সাবজেক্ট কি প্র্যাকটিস, আর প্র্যাকটিস কি নয়, পার্সন নয়। পার্সন না হলে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। 10 নম্বরে, দ্য নিউজ মেড হিম স্যাড, এর বাংলা অর্থ হলো এই খবরটি তাকে কি করেছে, দুঃখ দিয়েছে। তো দেখো এখানে সাবজেক্ট কি দ্য নিউজ, দ্য নিউজ কিন্তু কি নয়, ব্যক্তি নয়। যেহেতু ব্যক্তি নয়, সুতরাং WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট মেড হিম স্যাড, কি তাকে দুঃখ দিয়েছে, বা কি মাধ্যমে সে দুঃখ পেয়েছে, দ্য নিউজ এই সংবাদটি বা খবরটির মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা, বুস্টার প্লাস শর্টকাট সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। এখান থেকে আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি 1 থেকে 2 মার্ক তোমরা অবশ্যই 16 তারিখের পরীক্ষায় কমন পাবা। এতটুকু আমি তোমাদেরকে কিন্তু নিশ্চয়তা দিয়ে দিচ্ছি। এবার চলে যাব 2 নম্বর রুলে। এতক্ষণ ধরে আমি তোমাদেরকে 1 নম্বর রুলটি একদম সহজ ভাষায় টেকনিকের মাধ্যমে শেখালাম, যেখান থেকে 1 থেকে 2টি WS কোশ্চেন কমন পড়ে। এখন আমি তোমাদেরকে শেখাবো সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ গেলে WS কোশ্চেনের গঠন কি হবে। তো দেখো গঠনটি কি হবে, প্রথমে WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব। প্রথমে WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। অর্থাৎ WS কোশ্চেনের কাজ হলো 3টি, যদি সাবজেক্ট ব্যতীত অন্য কোনো অংশ বাদ যায়। সে কাজ 3টি কি কি, প্রথমে হলো WS কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে মূল ভার্ব। একটা এক্সাম্পল দিয়েছি দেখো, তাহলে বুঝতে পাবা। দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, দ্য বেবি ওয়াজ ক্রাইং ফর ফুড, শিশুটি খাবারের জন্য কাঁদছিল, শিশুটি খাবারের জন্য কাঁদছিল। তো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কেন শিশুটি কান্না করতেছিল বা কান্না করতেছিল। তো দেখো এখানে ফর আছে, ফর থাকলে WS কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়াই। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে, বাক্যের মধ্যে দেখো সাহায্যকারী ভার্ব হিসেবে দেওয়া আছে ওয়াজ বসিয়েছি। এরপরে সাবজেক্ট কি দ্য বেবি বসিয়েছি। এরপরে মূল ভার্ব, এখানে মূল ভার্ব দেওয়া আছে ক্রাইং বসিয়েছি। এরপরে যে বাকি অংশটুকু ফর ফুডকে গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বাদ দিয়েছি। এখানে অ্যান্সার হবে হোয়াই ওয়াজ দ্য বেবি ক্রাইং, কেন শিশুটি কান্না করতেছিল। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফর ফুড, খাদ্যের জন্য। তোমরা কোনো টেনশন নিও না, কোথায় কোন বাক্যের মধ্যে কি কি থাকলে WS কোশ্চেন কি হবে এবং কোনগুলো বাদ দিতে হবে একটু পরে আমি তোমাদেরকে শিখিয়ে দিব। এখন আমি তোমাদেরকে পার্ট বাই পার্ট শেখাবো, অর্থাৎ WS কোশ্চেন, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট এবং মূল ভার্ব, এই 4টি পার্ট বাই পার্ট অনুযায়ী শেখাবো। প্রথমে দেখো WS কোশ্চেন। তো দেখো 1 নম্বর কাজটি হলো WS। তো দেখো WS ওয়ার্ডগুলো কি কি, হু ইজ প্লাস নাউন, হুম, হোয়াট টাইম, হুজ প্লাস নাউন, হোয়াট ক্লাস, what kind of noun, when, how long, where, how high, how deep, why, এখানে দেখো আছে why, how far, how old, how much, how often, how fast, how many plus noun, how much। এগুলো হলো WS ওয়ার্ড হিসাবে কিন্তু তোমাদেরকে এগুলো বসাতে হবে বাক্যের উপর ভিত্তি করে। তার কোথায় কোন WS কোশ্চেন বসবে তার টেকনিকটুকু আমি তোমাদেরকে একটু পরে শিখিয়ে দিব। আপাতত তোমরা এতটুকু মনে রাখো যে এগুলো হলো WS ওয়ার্ড। 2 নম্বর কাজটি দেখো, 2 নম্বর কাজটি হলো সাহায্যকারী ভার্ব। তো দেখো সাহায্যকারী ভার্বগুলো কোনগুলো, যেহেতু আমি তোমাদেরকে WS কোশ্চেন 0 to hero শেখাচ্ছি, সুতরাং সাহায্যকারী ভার্ব কোনগুলো সেগুলো তোমাদেরকে শিখিয়ে দিই। তো দেখো সাহায্যকারী ভার্বগুলো হলো am is are, was were, have has had, have been has been, shall will, can could may might would ought to।
এগুলো হলো সাহায্যকারী ভার্ব। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব এগুলো দেওয়া থাকে তাহলে এগুলোকেই সাহায্যকারী ভার্ব হিসাবে বসাতে হবে। আমি আবার বলি, সাহায্যকারী ভার্বগুলো হলো am, is, are, was, were, have, has, had, have been, has been, shall, should, will, would, can, could, may, might, ought to, going to। এগুলো হলো সাহায্যকারী ভার্ব। এগুলো যদি বাক্যের মধ্যে দেওয়া থাকে তাহলে সাহায্যকারী ভার্ব হিসাবে এগুলোই বসাতে হয়। কিন্তু বাক্যের মধ্যে যদি এগুলো সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। আপাতত এতটুকু মনে রাখো। এরপরে দেখো 3 নম্বর কাজটি হলো কি, এর মধ্যে 3 নম্বর কাজটি হলো সাবজেক্ট। তো দেখো সাবজেক্টের কাজ হলো, সাবজেক্ট কিভাবে পরিবর্তন করতে হয় দেখো, আই, উই, মিয়াস, আই, উই, মিয়াস। যদি কোনো বাক্যের মধ্যে আই, উই, মিয়াস থাকে তখন সেটাকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ইউ। মাই এবং আওয়ার, মাই এবং আওয়ার থাকলে সেটাকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, আর এম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হবে আর। বাদ বাকি সাবজেক্ট যাই থাকুক না কোনো সেই সাবজেক্টটিকে বসাতে হবে। দেখো আমি কিন্তু তোমাদেরকে পার্ট বাই পার্ট শেখাচ্ছি। এরপরে 4 নম্বর যে কাজটি হলো, 4 নম্বর কাজটি হলো কি, মূল ভার্বের কাজ। তো দেখো মূল ভার্বের কাজ কি, দেখো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্বগুলো কি কি, am, is, are, was, were, have, has, had, have been, has been, can, could, shall, should, will, would, may, might এগুলো হলো সাহায্যকারী ভার্ব। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া থাকে তাহলে আর মূল ভার্ব পরিবর্তন করতে হবে না। যেমন দেখো এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে কি আছে, was আছে, সুতরাং আর মূল ভার্ব পরিবর্তন করতে হবে না, যা মূল ভার্ব ছিল তাই থাকবে। কিন্তু যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্বগুলো দেওয়া না থাকে, অর্থাৎ am, is, are, was, were, have, has, had, have been, has been, can, could, shall, should, will, would, may, might এগুলো যদি দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড, ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আমি আবার বলি, এইটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথাটা হলো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড বসাতে হবে, তখন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। আর যদি সাহায্যকারী ভার্ব দেওয়াই থাকে তাহলে আর মূল ভার্বের কোনো পরিবর্তন করা যাবে না। এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এখন দেখো তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করতে পারো, স্যার কখন ডু বসবে, কখন ডাজ বসবে এবং কখন ডিড বসবে। যদি বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসেবে ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে একটি বসাতে হবে। এখন প্রশ্ন হলো কখন ডু বসবে, কখন ডাজ বসবে এবং কখন ডিড বসবে। এর শর্টকাট টেকনিকটি শিখিয়ে দেই। বাক্যের মধ্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তাহলে তোমাদেরকে মূল ভার্ব দেখতে হবে। মূল ভার্বটি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাজ, আর ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। আমি আবার বলি, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাজ, আর ভার্বের যদি কি থাকে পাস্ট ফর্ম থাকে তখন বসাতে হবে ডিড। এবার আমি এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা আরো বুঝতে পারবা। তো দেখো এক্সাম্পল যাওয়ার আগে দেখো আমি এখানে WS কোশ্চেনের যে মেন স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি দিয়েছি। WS প্লাস সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, কারণ এই স্ট্রাকচার অনুযায়ী কিন্তু সবগুলো WS কোশ্চেন করতে হয়। তো দেখো কোশ্চেন দিয়েছি, হি লিভস ইন লন্ডন, হি লিভস ইন লন্ডন, সে লন্ডনে বসবাস করে। কোনো বাক্যের মধ্যে যদি কোনো দেশের নাম থাকে তখন তোমাদেরকে WS কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। এরপরে দেখো WS কোশ্চেনের কাজটি চলে গেল, এরপরে কি করতে হবে, সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নেই, অর্থাৎ am, is, are, was, were, have, has, had যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেই সাহায্যকারী ভার্বগুলো দেওয়া নাই। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসাতে হবে, ডু অথবা ডাজ, ডু অথবা ডাজ অথবা ডিড, সেটা মূল ভার্ব অনুযায়ী বসাতে হবে। দেখো ভার্বের সাথে যদি কি থাকে, এস থাকে, ভার্বের সাথে যদি এস থাকে তখন বসাতে হয় ডাস। তো দেখো এখানে কি আছে, লিভস, সুতরাং বসাতে হবে ডাস। সাহায্যকারী ভার্বের কাজ চলে গেল, এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট কি, হি, তো হি থাকলে হি বসাতে হয়। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব কি, লিভস। আর দেখো এখানে কি বসিয়েছি, ডাস বসিয়েছি। সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাস, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। এরপরে দেখো বাকি অংশ কি দেওয়া আছে, এখানে বাকি অংশ দেওয়া আছে ইন, তো ইন বসালাম। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ ইন, হোয়ার ডাজ হি লিভ ইন, সে কোথায় বসবাস করে, এখানে অ্যান্সার দেওয়া আছে লন্ডন, লন্ডনে।
পরেরটি দেখো, আই ফিল ফেভার্স টুডে। আই ফিল ফেভার্স টুডে, আমার আজ জ্বর জ্বর লাগছে। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে তোমার আজকে কেমন লাগছে। তো কেমনের জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের অনুযায়ী তোমাদেরকে কি বসাতে হবে, ডু ডাজ ডিড বসাতে হবে। বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে সাহায্যকারী ভার্ব সাহায্যকারী হিসাবে ডু ডাজ ডিড বসবে, মূল ভার্বটি দেখতে হবে। দেখো ফিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হয় ডু। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, আই। একটু আগেই তোমাদেরকে বলেছি আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ফিল। ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ফিলের প্রেজেন্ট ফর্ম হলো ফিল। মোট কথা, ডু যদি সাহায্যকারী ভার্ব হিসাবে বসে তাহলে মূল ভার্ব যা থাকবে তাই বসাতে হয়, কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেই তো ডু বসাতে হয়। এরপরে বাকি অংশ টুডে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ ডু ইউ ফিল টুডে, আজকে তুমি কেমন বোধ করছো। তো এখানে অ্যান্সার দেওয়া আছে ফেভার্স, জ্বর জ্বর। পরেরটি দেখো, হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে। হি ওয়েন্ট টু ইন্ডিয়া ইয়েস্টারডে, এর বাংলা অর্থ হলো সে গতকাল ভারত গিয়েছিল। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ ইয়েস্টারডে, টুডে বা যে কোনো সময়ের উল্লেখ থাকে, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন, অর্থাৎ কখন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভাব অনুযায়ী সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড বসাতে হয়। এখানে দেখো কি আছে, ওয়েন্ট। ওয়েন ভার্বের পাস্ট ফর্ম, যদি ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে তখন বসাতে হবে ডিড। এরপর সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে ওয়েন্ট, আর সাহায্যকারী ভাব হিসাবে ডু ডাজ ডিড। এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু ইন্ডিয়া, টু ইন্ডিয়া, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়েন ডিড হি গো টু ইন্ডিয়া। তো দেখো আমি কিন্তু তোমাদেরকে একদম বেসিক থেকে, অর্থাৎ ধরে ধরে ডাব্লিউএস কোশ্চেন শেখাচ্ছি। আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশের কোনো টিচার, খুব কম টিচারে আছে, আমি চ্যালেঞ্জ করতেছি এত ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে এত সহজভাবে ডাব্লিউএস কোশ্চেন কেউ পড়াতে পারবে না। তোমরা আমার কথাটি মিলিয়ে দেখিও, আমি কিন্তু একদম ভেঙ্গে ভেঙ্গে ডাব্লিউএস কোশ্চেন 0 টু হিরো পর্যন্ত শেখাচ্ছি। অর্থাৎ ডু ডাজ ডিড কোথায় বসবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু, ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাজ, ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হবে ডিড। এক্সাম্পলের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার চলে যাব, একই বাক্যে যদি দুটি সাহায্যকারী ভাব থাকে, মোট কথা বাক্যের মধ্যে যদি বিন এবং নট থাকে তাহলে তোমরা কিভাবে সেটিকে সাজাবা। বাক্যের মধ্যে বিন এবং নট থাকলে সেটি কিভাবে সাজাবা। বাক্যের মধ্যে যদি বিন এবং নট থাকে তাহলে এই বিন এবং নটকে সাবজেক্টের পরে বসাতে হবে। আমি আবার বলি, বাক্যের মধ্যে যদি বিন এবং নট থাকে, বাক্যের মধ্যে বিন এবং নট থাকলে এই বিন এবং নটকে সাবজেক্টের পরে বসাতে হয়। এক্সাম্পলে চলে যাই তাহলে বুঝতে পারবা। আই হ্যাভ বিন আউট অফ দ্য কান্ট্রি ফর 2 years। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ লং। তো এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসালাম হাউ লং। এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব হিসাবে দেওয়া আছে হ্যাভ, তো হ্যাভ বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ইউ, তো ইউ লিখলাম। একটু আগেই বলেছি বাক্যের মধ্যে যদি কি থাকে, বিন থাকে অথবা নট থাকে, বিন অথবা নট থাকলে সেই বিন এবং নটকে সাবজেক্টের পরে বসাতে হবে। তো এখানে সাবজেক্ট হলো ইউ, ইউর পরে বিন বসবে। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে আউট, এরপরে বাকি অংশ অফ দ্য কান্ট্রি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন আউট অফ দ্য কান্ট্রি। অর্থাৎ বিন এবং নট থাকলে বিন এবং নটকে সাবজেক্টের পরে বসাতে হয়। পরেরটি দেখো, আই কুড নট গো, আই কুড নট গো বিকজ আই ওয়াজ ইল। কোনো বাক্যের মধ্যে যদি বিকজ থাকে অথবা ফর থাকে অথবা টু থাকে, সেটি দ্বারা যদি কারণ বোঝায় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে দেখো হোয়াই এর পরে তোমাদের কি ডাব্লিউএস কোশ্চেন কালের পরে সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে কি আছে, কুড আছে, কুড বসালাম।
এরপরে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট হিসাবে দেখো কি আছে, আই আছে, আর আই থাকলে আইকে পরিবর্তন করে সর্বদা লিখতে হয় ইউ। বাক্যের মধ্যে যদি নট থাকে তাহলে নটকে কি করতে হয়, নটকে সাবজেক্টের পরে বসাতে হয়। তো এখানে সাবজেক্ট হলো ইউ, ইউ এর পরে নট বসালাম। এরপরে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসাবে দেওয়া আছে গো, তো গো বসালাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াই কুড ইউ নট গো, হোয়াই কুড ইউ নট গো। অর্থাৎ বিন এবং নট থাকলে বিন এবং নটকে সাবজেক্টের পরে বসাতে হয়। এটা শেখানোর জন্যই আমি এখানে এক্সাম্পল দুইটি দিয়েছি। এবার চলে যাব ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস। ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলস। তো রুলসটি দেখো, সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার। সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকে তখন ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। ওই আগের রুলসটি অর্থাৎ ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্লাস মূল ভার্ব, সেটি কিন্তু এখানে একটা নট বসাতে হবে। নট বসবে কেন, কারণটি হলো সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকলে সাহায্যকারী ভার্বের পরে নট বসাতে হয়। সাহায্যকারী ভার্বের পরে কি বসাতে হয়, নট বসাতে হয়। এগুলোকে বাদ দিয়ে হু বসাতে হবে। তো দেখো এক্সাম্পলে চলা যায় তাহলে বুঝতে পারবা। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি উইশেস টু বি হ্যাপি এর বাংলা অর্থ হলো সবাই সুখী হতে চায়। তো কোনো বাক্যের মধ্যে যদি এভরিবডি থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে এভরিবডির জন্য হু। এরপরে দেখো সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে কোনো কিন্তু সাহায্যকারী ভার্ব দেওয়া নেই। বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাস অথবা ডিড বসাতে হয়। সেটা বসাতে হয় মূল ভার্ব অনুযায়ী। তো দেখো এখানে মূল ভার্বের সাথে কি আছে, এস আছে। মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। আর এখানে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদারের জন্য সাহায্যকারী ভার্বের পরে একটা নট বসাতে হবে। এরপরে কি করতে হবে, ভার্ব বসাতে হবে। একটু আগেই তোমাদেরকে বলেছিলাম সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাস, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো এখানে কি আছে, উইশেস, উইশেসের প্রেজেন্ট ফর্ম কি উইশ। এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো দেখো এই রুলসটি কিন্তু ব্যতিক্রম রুল নয়, এই রুলসটি আগের রুল। অর্থাৎ তোমাদের যে আগের রুলসটি শেখালাম অর্থাৎ ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, এই রুলেরই কিন্তু একটা অংশ। এই রুলেরই একটা অংশ। দেখো ডাব্লিউএস কোশ্চেন সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ, এই রুলসটিও কিন্তু এটি ব্যতিক্রম হলো সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে কি বসাতে হবে, হু বসাতে হবে। এরপর সাহায্যকারী ভার্ব ঠিক থাকবে এবং সাহায্যকারী ভার্বের পরে অবশ্যই একটা অতিরিক্ত নট বসাতে হবে, অতিরিক্তভাবে একটা নট বসাতে হবে। এই রুলস থেকে কিন্তু এই রুলসটির উৎপত্তি। আশা করি এটিও তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো 3 নম্বরটি দেখো, হুইজ অথবা হুজ প্লাস নাউন। এটি কিন্তু ব্যতিক্রম রুল নয়, এটি আগের রুল। অর্থাৎ ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভার্ব সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস বাকি অংশ। দেখো আই ওয়ান্ট দ্য রেড পেন, আমি লাল কলমটি চাই। তোমাদেরকে প্রশ্ন করতে হবে তুমি কোন কলমটি চাও। তো কোনটির জন্য ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুইজ বসাতে হবে। আর হুইসের একটি ধর্ম হলো হুইসের পরে নাউন বসাতে হয়। বাক্যের মধ্যে নাউন কি পেন, তো পেন নাউন বসালাম। তো দেখো ডাব্লিউএস চলে গেল হুইজ পেন। এরপরে সাহায্যকারী ভার্ব। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ওয়ান্ট, ওয়ান্ট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সাহায্যকারী ভার্ব বিষয় বসাতে হয় ডু। এরপরে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো আই, আই থাকলে আইকে পরিবর্তন করে বসাতে হবে ইউ। এরপরে মূল ভার্ব বসাতে হবে। এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে ওয়ান্ট, আর ওয়ান্ট কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ ডু, ডাস, ডিড বসালে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট। তুমি কোন কলমটি চাও। তো এখানে অ্যান্সার দেওয়া আছে দ্য রেড, দ্য রেড। পরেরটি দেখো, she borrowed her friend's necklace। তো কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে, কোনো ওয়ার্ডের সাথে কি থাকে, অ্যাপোস্ট্রফি এস থাকে, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হুজ বসাতে হয়। আমি আবার বলি, কোনো ওয়ার্ডের সাথে অ্যাপোস্ট্রফি এস থাকলে তোমাদেরকে বসাতে হবে হুজ। আর হুসের একটি ধর্ম হলো হুসের পরে কি বসাতে হবে, নাউন বসাতে হবে। এখানে নাউন কি, এখানে নাউন হলো নেকলেস। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই। মূল ভাবে কি আছে,
পাস্ট ফর্ম আছে বরড, সুতরাং ডু ডাজ ডিড থেকে ডিড বসাতে হবে। কোনো সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে ভার্বের পাস্ট ফর্ম থাকলে বসাতে হয় ডিড। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে শি বসালাম, সাবজেক্ট হিসাবে কি বসালাম, শি বসালাম। এরপরে কি করতে হবে, মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে বরড, ডু ডাজ ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো বড়ের প্রেজেন্ট ফর্ম হলো বড়, তো এখানে অ্যান্সার হবে হুজ নেকলেস ডিড শি বড়। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো রুলস কিন্তু একটাই, ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব, সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস বাকি অংশ। এই রুলস দিয়ে কিন্তু আমি তোমাদেরকে ব্যতিক্রম রুলসগুলো শেখালাম। ক্লাসটি যদিও একটু বড় হচ্ছে, কোনো করার নেই, কারণ আমি এক ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন 0 to হিরো শেখাচ্ছি। তোমাদেরকে আমি এতটুকু গ্যারান্টি দিচ্ছি, তোমাদেরকে এত সহজ করে ডাব্লিউএস কোশ্চেন বাংলাদেশের কেউ কোনো টিচার এত সহজ করে ডাব্লিউএস কোশ্চেন শেখাতে পারবে না, আমি তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিচ্ছি। এবার দেখো বুস্টার প্লাস শর্টকাট টেকনিক, বুস্টার প্লাস শর্টকাট টেকনিক। এখানে আমি তোমাদেরকে মূলত 7টা টেকনিক শেখাবো। এই 7টা টেকনিক যদি তুমি ফলো করো, তাহলে এই 7টা টেকনিকের মধ্য থেকে তুমি 4 মার্কের মধ্যে 4 মার্ক কমন পাবা, 100% গ্যারান্টি। বুস্টার প্লাস শর্টকাট সাজেশন। প্রথমটি দেখো, সাবজেক্ট বাদ গেলে ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। এটি কিন্তু তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি। সাবজেক্ট যদি ব্যক্তি হয় তখন ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, আর ব্যক্তি না থাকলে বসাতে হয় হোয়াট। এক্সাম্পলটি দেখো, রহিম প্লেস ফুটবল। তো দেখো এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হলো রহিম, আর রহিম কিন্তু পার্সন, পার্সন থাকলে কি করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাদেরকে বসাতে হবে হু। যেহেতু রহিম পার্সন, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসালাম হু, এরপরে বাকি অংশ প্লেস ফুটবল, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু প্লেস ফুটবল। পরেরটি দেখো, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখো অনেস্টি, অনেস্টি কি নয়, পার্সন নয়, অর্থাৎ যেহেতু অনেস্টি পার্সন নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে তোমাদের এখানে বসাতে হবে হোয়াট। এরপরে বাকি অংশ ইজ দ্য বেস্ট পলিসি, হোয়াট ইজ দ্য বেস্ট পলিসি, কি সর্বোত্তম পন্থা। মোট কথা সাবজেক্ট বাদ গেলে যদি ব্যক্তি থাকে তখন বসাতে হবে হু, আর যদি ব্যক্তি না থাকে তখন বসাতে হবে হোয়াট। এটি আমি তোমাদেরকে প্রথমেই শিখিয়েছি। এখান থেকে 1 মার্ক তোমরা 100% কমন পাবা। পরে 2 নম্বর টেকনিকটি দেখো, এখন যে টেকনিকগুলো শেখাবো সেটা হলো ডাব্লিউএস কোশ্চেন, বাক্যের মধ্যে কি থাকলে কোন ডাব্লিউএস কোশ্চেন বসাতে হয় তার শর্টকাট টেকনিক। তো দেখো টেকনিক 2, বাক্যের মধ্যে ইন, অন, অ্যাট, ফ্রম, এরপরে স্থানের নাম থাকে, সেটা থাকতে পারে দেশ, শহর, গ্রাম, বাড়ি, থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হয়। এই রুলসটি খুব ইম্পর্টেন্ট। এই রুলস থেকে প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন পড়ে। বাক্যের মধ্যে কি থাকবে, ইন থাকবে, অথবা অন থাকবে, অথবা অ্যাট থাকবে, অথবা ফ্রম থাকবে। এরপর যে কোনো স্থানের নাম, সেটা থাকতে পারে দেশ, শহর, গ্রাম, বাড়ি। যদি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে, হোয়ার বসাতে হবে। এই রুলসটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন আসে। তো দেখো এখানে প্রশ্ন কি দেওয়া আছে, এখানে প্রশ্ন দেওয়া আছে হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, সে ঢাকায় বসবাস করে। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে, ইন থাকে, অথবা অন থাকে, অথবা অ্যাট থাকে, অথবা ফ্রম থাকে, এরপরে যদি স্থানের নাম থাকে, তো দেখো এখানে স্থানের নাম কি দেওয়া আছে, ঢাকা। তো যদি স্থানের নাম থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়ার। তো দেখো প্রথম কাজ ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসালাম। এরপরে কি করতে হবে, সাহায্যকারী ভাব বসাতে হবে। দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে মূল ভাব অনুযায়ী একটি বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, এস আছে, এস থাকলে বসাতে হয় ডাস, তো ডাস বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেওয়া আছে হি, তো হি বসালাম। এরপরে মূল ভাব বসাতে হবে, এখানে মূল ভাব হিসাবে দেখো দেওয়া আছে লিভস, আর ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লিভস এর প্রেজেন্ট ফর্ম হলো লিভ। এরপরে বাকি অংশ ইন, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়ার ডাজ হি লিভ ইন, হোয়ার ডাজ হি লিভ ইন। প্রিয় শিক্ষার্থীরা, এখন কিন্তু আমি তোমাদেরকে বাক্যের মধ্যে কি থাকলে ডাব্লিউএস কোশ্চেন কিভাবে বসাতে হয় তার টেকনিক শেখাচ্ছি। এখান থেকে একটা প্রশ্ন কমন আসবে, ইন, অন, অ্যাট, ফ্রম এর পরে স্থানের নাম থাকতে পারে, সেটা থাকতে পারে দেশ, অথবা শহর, অথবা গ্রাম, অথবা বাড়ি, তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হবে। এবার চলে যাব পরের 3 নম্বর টেকনিক। 3 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ওয়ান্স, টোয়াইস, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, এভরি প্লাস টাইম, সেটা থাকতে পারে এভরি ডে, এভরি উইক, থাকলে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হয়।
আমি আবার বলি, বাক্যের মধ্যে ওয়ান্স, টুয়াইস, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, এভরি প্লাস টাইম, সেটা হতে পারে এভরি ডে, এভরি উইক থাকলে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দেখো, হি ভিজিটস হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, বাক্যের মধ্যে কি আছে দেখো, টুয়াইস, টুয়াইস থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হাউ অফেন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের সাথে আছে এস, সাহায্যকারী ভাব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হবে ডাস। এরপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, তো সাবজেক্ট হিসাবে হি বসালাম। এরপরে মূল ভার্ব, তো এখানে দেখো মূল ভার্ব হিসাবে দেওয়া আছে ভিজিটস, ডু, ডাজ, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় ভিজিট। এরপরে তোমাদেরকে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো এখানে বাকি অংশটুকু কি দেওয়া আছে, এখানে বাকি অংশটুকু দেওয়া আছে হিজ প্যারেন্টস, হিজ প্যারেন্টস। তো এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে হাউ অফেন ডাজ হি ভিজিট হিজ প্যারেন্টস। এর বাংলা অর্থ হলো, তো দেখো এই বাক্যটি হি ভিজিট হিজ প্যারেন্টস টুয়াইস এ মান্থ, এর বাংলা অর্থ হলো সে মাসে 2 বার তার বাবা মার সাথে দেখা করতে যায়। তো দেখো টুয়াইস এ মান্থ, এটিকে কিন্তু বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। এবার চলে যাব 4 নম্বর টেকনিকে। 4 নম্বর টেকনিকটি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। বাক্যের মধ্যে কি থাকবে, বিকজ, ফর, টু প্লাস ভার্ব উদ্দেশ্য, অ্যাজ, যেহেতু, সো দ্যাট, এই থেকেও একটি করে প্রশ্ন কমন আসে অনেক সময়। বিকজ ফর, টু অ্যাজ, বিকজ ফর, টু অ্যাজ যদি থাকে এবং তারা যদি কারণ বোঝায় তাহলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াই বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড, হি ওয়েন্ট দেয়ার টু হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে দেখা করতে সেখানে গিয়েছিল। তো দেখো এখানে কি আছে, টু আছে, টু থাকলে টু থেকে পরের অংশটুকুকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াই। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই, মূল ভার্বের পাস্ট ফর্ম আছে, সুতরাং বসাতে হবে ডিড। 2 নম্বর কাজটিও চলে গেল। 3 নম্বর কাজটি হলো সাবজেক্ট, সাবজেক্ট এখানে আছে হি, তো হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো কি আছে, ওয়েন্ট। আর যেহেতু ডিড বসিয়েছি, ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ দেয়ার, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন, এখানে অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো দেয়ার, হোয়াই ডিড হি গো দেয়ার। এবার চলে যাব 5 নম্বরে। 5 নম্বরটি দেখো, বাক্যের মধ্যে অ্যাট, ইন, অন, এরপরে সময়, সময় থাকতে পারে মর্নিং, ইভিনিং, এএম, পিএম বা যে কোনো সাল, লাস্ট প্লাস টাইম যে কোনো সময়, টুমোরো থাকতে পারে, ইয়েস্টারডে থাকতে পারে, সানডে থাকতে পারে, মানডে থাকতে পারে, মাস, সাল থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি এই টেকনিক থেকে তোমরা একটা ডাব্লিউএস কোশ্চেন 100% কমন পাবা। মুখস্থ রাখো, বাক্যের মধ্যে অ্যাট, ইন, অন, এরপরে সময় থাকতে পারে মর্নিং, ইভিনিং, এম, পিএম, সাল, টুমোরো, ইয়েস্টারডে, সানডে, মানডে, এগুলো থাকলে অবশ্যই হোয়েন দ্বারা ডাব্লিউএস কোশ্চেন করতে হবে। তো দেখো হি উইল কাম টুমোরো, এখানে কি আছে, টুমোরো আছে, টুমোরো থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়েন। এর বাংলা অর্থ করো, সে আগামীকাল আসবে, হি উইল কাম টুমোরো, সে আগামীকাল আসবে, সে কখন আসবে, টুমোরো থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হোয়েন। এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে, বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসেবে দেওয়া আছে উইল, উইল বসালাম। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে হি বসালাম। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেওয়া আছে কাম, এখানে অ্যান্সার হবে, এখানে উত্তর হবে হোয়েন উইল হি কাম, হোয়েন উইল হি কাম, সে কখন আসবে, তো এখানে অ্যান্সার দেওয়া আছে টুমোরো, আগামীকালকে। 6 নম্বর টেকনিকটি দেখো, এটিও খুব ইম্পর্টেন্ট। এই টেকনিকটি দেখো, 6 নম্বর টেকনিকটি আমি তোমাদেরকে একটু আগেই শেখালাম, টুয়াইস, ওয়ান্স, অফেন, এভরি থাকলে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হয়। এই টেকনিকটি খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কিন্তু আমি আবার টেকনিকটি দিয়েছি, কারণ এই টেকনিকটি খুবই ইম্পর্টেন্ট। এই টেকনিকটি তোমরা আর একবার মনে রাখো, টুয়াইস, ওয়ান্স, অফেন, এভরি থাকলে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হয়। 7 নম্বর টেকনিকটি দেখো, এই 7 নম্বর টেকনিক থেকেও তোমরা একটা প্রশ্ন ইনশাল্লাহ এবছর কমন পাবা। বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন স্লোলি, ফাস্ট, শারীরিক বা মানসিক অবস্থা, যেমন টায়ার্ড, ওয়েল, ফাইন, ফিল, উপায়, যেমন বাই প্লাস যানবাহন অথবা অন ফুট থাকে, তখন হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। আমি আবার বলি, বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন স্লোলি, ফাস্ট, স্লোলি, ফাস্ট, টায়ার্ড, ফিল, ফাইন, ফিল,
টায়ার থাকতে পারে, ওয়েল থাকতে পারে, ফাইন থাকতে পারে, ফিল থাকতে পারে, বাই প্লাস যানবাহন থাকতে পারে, অন ফুট থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। তো দেখো হি গোজ টু স্কুল অন ফুট, এখানে কি আছে অন ফুট আছে, অন ফুট থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ। তো দেখো এর বাংলা অর্থ হলো সে পায়ে হেঁটে স্কুলে যায়। তোমাদেরকে প্রশ্ন করতে হবে সে কিভাবে স্কুলে যায়। তো দেখো 1 ফুট থাকলে বসাতে হয় হাউ, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, এস থাকলে বসাতে হয় ডাস। এরপরে সাবজেক্ট বসাতে হবে, এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে হি, হি বসালাম। এরপরে তোমাদেরকে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসাবে দেখো দেওয়া আছে গোস। আর যেহেতু ডাস বসিয়েছি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, গোস এর প্রেজেন্ট ফর্ম হলো গো। এরপরে বাকি অংশ টু স্কুল বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হাউ ডাজ হি গো টু স্কুল, হাউ ডাজ হি গো টু স্কুল, সে স্কুল কিভাবে যায় অন ফুট পায়ে হেঁটে। টেকনিক 1, সাবজেক্টে যদি ব্যক্তি থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসবে, অর্থাৎ সাবজেক্টে কোনো ব্যক্তি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসবে। সাবজেক্টে যদি কোনো ব্যক্তি না থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে কি বসাতে হবে হোয়াট বসাতে হবে। ব্যক্তি না হলে সাবজেক্টে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট। মোট কথা সাবজেক্ট হিসাবে ব্যক্তি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, আর যদি ব্যক্তি না থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট। আর একটা নিয়ম মনে রাখো, নোবডি, নো ওয়ান, নান, নাইদার থাকলেও ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হু বসাতে হবে। এই রুলসটি খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতি বছর একটি করে ডাব্লিউএস কোশ্চেন কমন আসে। 2 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ইন, অন, অ্যাট, ফ্রম, এরপরে স্থানের নাম, সেটা হতে পারে দেশ, শহর, গ্রাম, বাড়ি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হয়। যেমনটি দেখো এখানে কি আছে ইন ঢাকা, ঢাকা একটা শহরের নাম অর্থাৎ স্থানের নাম থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়ার বসাতে হয়। 3 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে ওয়ান্স, টোয়াইস, অফেন, সামটাইমস, ইউজুয়ালি, অলওয়েজ, নেভার, এভরি প্লাস টাইম, সেটা হতে পারে এভরিডে, এভরি উইক, তাহলে তোমাদেরকে হাউ অফেন দ্বারা প্রশ্ন করতে হবে। এই রুলসটিও খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি আছে হি ভিজিটস হিজ প্যারেন্টস টোয়াইস এ মান্থ, তো দেখো এখানে কি আছে টোয়াইস আছে, টোয়াইস এ মান্থ আছে, টোয়াইস থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হাউ অফেন। আশা করি বোঝাতে পেরেছি। 4 নম্বরটি দেখো, বাক্যের মধ্যে বিকজ, ফর, টু প্লাস ভার্ব, অ্যাজ, সো দ্যাট থাকলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হয়, এবং এগুলো দ্বারা অবশ্যই কি বোঝাবে কারণ বোঝাবে। যেমন দেখো হি ওয়েন্ট দেয়ার টু মিট হিজ ফ্রেন্ড, তো দেখো এখানে কি আছে টু আছে, টু থাকলে কি করতে হবে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হোয়াই। 5 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে অ্যাট, ইন, অন প্লাস সময়, যেমন মর্নিং, ইভিনিং, এম, পিএম বা যে কোনো সাল, লাস্ট প্লাস টাইম, টুমোরো, ইয়েস্টারডে দিনের নাম, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, এভাবে কোনো থাকলে অথবা মাস, সাল থাকলে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হয়। এই টেকনিক থেকে এবছর একটি প্রশ্ন কিন্তু কমন আসবে। মনে রাখবা যে কোনো সময়, দিনের নাম, মাস, সাল থাকলে কি করতে হবে হোয়েন দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন দেখো হি উইল কাম টুমোরো, এখানে টুমোরো আছে তাই ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়েন। 6 নম্বর টেকনিকটি দেখো, বাক্যের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানারগুলো কি, যেমন স্লোলি, ফাস্ট, শারীরিক ও মানসিক অবস্থা, যেমন টায়ার্ড, ওয়েল, ফাইন, ফিল, উপায়, যেমন বাই প্লাস যানবাহন, অথবা অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। এটিও খুব ইম্পর্টেন্ট, তোমরা এটিও মনে রাখবা। বাক্যের মধ্যে কি থাকবে অ্যাডভার্ব অফ ম্যানার, যেমন থাকতে পারে স্লোলি বা ফাস্ট, শারীরিক বা মানসিক অবস্থা, আমার ভালো লাগতেছে বা খারাপ লাগতেছে, সেটা টায়ার্ড থাকতে পারে, ফিল থাকতে পারে, ফাইন থাকতে পারে, অথবা আবার দেখো ওয়েল থাকতে পারে বা ফিল থাকতে পারে। বাই প্লাস যানবাহন, অন ফুট থাকলে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দেখো হি গোজ টু স্কুল অন ফুট, এখানে কি আছে অন ফুট, সে পায়ে হেঁটে স্কুলে যায়, তাই এখানে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে হাউ বসিয়েছি। 7 নম্বর টেকনিকটি দেখো, এই টেকনিক থেকে একটি প্রশ্ন কমন আসবে 100% গ্যারান্টি দিচ্ছি। তো দেখো ফর অথবা সিন্স প্লাস টাইম অথবা রিচ থাকলে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হয়। পার আওয়ার বা পার স্পিড থাকলে হাউ ফাস্ট দ্বারা প্রশ্ন করতে হয়। অ্যাওয়ে সেটা থাকতে পারে কিলোমিটারস অ্যাওয়ে বা মাইলস ফ্রম থাকলে হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হয়।
লাইক টিচার, ডক্টর, যে কোনো পরিচয়, পেশা, কোনো ব্যক্তি বা বস্তুর বর্ণনা বা অবস্থা কেমন বোঝাতে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। নাও অথবা ক্লোকস, ও ক্লোকস থাকলে হোয়াট টাইম দ্বারা প্রশ্ন করতে হয়। অনলি এবং ওল্ড, অনলি এবং ওল্ড থাকলে হাউ ওল্ড দ্বারা প্রশ্ন করতে হয়। অর্থাৎ বাক্যের মধ্যে এই চিহ্নগুলো থাকলে এইগুলো ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয়। হাই অথবা টল, হাই অথবা টল থাকলে হাউ হাই দ্বারা প্রশ্ন করতে হয়। এবার চলে যাব টেকনিক নম্বর 8। 8 নম্বর টেকনিকটি দেখো, এই টেকনিকটিও ইম্পর্টেন্ট, এখান থেকেও মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন চলে আসে। সংখ্যা বোঝালে সেটা থাকতে পারে 1 2 3 4 5 6 20, অর্থাৎ নির্দিষ্ট করে যদি কোনো সংখ্যা বোঝায় তখন হাউ মেনি প্লাস নাউন বসাতে হয়। আমি আবার বলি, নির্দিষ্ট করে যদি কোনো সংখ্যা বোঝায় থাকতে পারে বাক্যের মধ্যে 1 2 3 4 5 6 20, এভাবে নির্দিষ্ট করে কোনো সংখ্যা বোঝালে হাউ মেনি প্লাস নাউন বসাতে হয়। পরিমাণ বোঝালে, পরিমাণ বোঝালো কি, যেমন টাকা থাকবে টাকা, অথবা ডলার অথবা খরচ যদি বোঝায় তখন হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হয়। ব্যক্তি গুরুত্বপূর্ণ অংশ হলে হু দ্বারা প্রশ্ন করতে হয়। একাধিক দেশের নাম, বাক্যের মধ্যে একাধিক দেশের নাম থাকলে হুইচ কান্ট্রিজ দ্বারা প্রশ্ন করতে হয়। একাধিক ভাষার নাম থাকলে হুইচ ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রশ্ন করতে হয়। একাধিক বিষয় যেমন ইংলিশ, বাংলা এরকম সাবজেক্টের নাম দেওয়া থাকলে হুইচ সাবজেক্ট দ্বারা প্রশ্ন করতে হবে। দেখো তোমাদের জন্য সাবজেক্ট পরিবর্তন করার নিয়ম, এই নিয়মটিও ইম্পর্টেন্ট, তাই আমি এখানে নিয়মটি দিয়েছি। বাক্যের মধ্যে আই উই মি আস থাকলে সেটাকে পরিবর্তন করে ইউ বসাতে হয়। মাই এবং আওয়ার থাকলে বসাতে হয় ইয়োর, আর যদি এম থাকে এমকে পরিবর্তন করে বসাতে হয় আর। দেখো তোমাদের জন্য একটা ব্যতিক্রম রুলসও দিয়েছি, ডাব্লিউএস কোশ্চেন ব্যতিক্রম রুলসটা দেখো। বাক্যের মধ্যে সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি, অল, আইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। এক্সাম্পলটি দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, দেখো এভরিবডি আছে, এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভাব, বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভার্বের সাথে এস আছে, মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস। মোট কথা বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে ডু, ডাস অথবা ডিড বসাতে হয়। ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে বসাতে হবে ডু, ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে তাহলে বসাতে হবে ডিড, আর ভার্বের যদি কি থাকে, ভার্বের সাথে এস থাকে তাহলে বসাতে হবে ডাস। যেহেতু ভার্বের সাথে এস আছে তাই বসিয়েছি ডাস। এরপরে দেখো নট, নট বসালাম, ডু ডাস ডিড বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। তো দেখো উইশেস এর প্রেজেন্ট ফর্ম হলো উইশ, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, এখানে অ্যান্সার হবে হু ডাস নট উইশ টু বি হ্যাপি। অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি সাজেশন 2026, পরীক্ষা 2025, এটি রকিবুল 24 পাবলিকেশন কর্তৃক প্রকাশিত শিওর পাস সাজেশন রয়্যাল এডিশন। এটি হলো 8তম এডিশন। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজ শিক্ষার্থীদের জন্য রচনা করা হয়েছে। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ, শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন, মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই বইটি ক্রয় করতে চাও তোমরা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে SMS করো। বইয়ের সাথে কোর্স সম্পূর্ণ ফ্রি। এই একটি বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে অন্য কোনো বই বা সাজেশন পড়তে হবে না এবং কোথাও গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। মাত্র 8 থেকে 10 দিন পড়লে 100% পাশের নিশ্চয়তা। তো এই বইটির মধ্যে তোমরা রাইটিং পার্টের অটো ফর্মুলা পাবা, অর্থাৎ একটি পড়লে অনেকগুলো লেখা যায় তার নিয়ম। প্রতিটি রাইটিং পার্টের টপ 10, টপ 5 এভাবে তোমরা সাজেশন উত্তর সহকারে পাবা। গ্রামার পার্ট, শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশনের অ্যান্সার, প্যাসেজ রাইটিং এর শর্টকাট টেকনিক, বিগত সালে যতগুলো প্রশ্ন আছে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের তার নির্ভুল সমাধান, মডেল টেস্ট উইথ সলিউশন। তো দেখো এই বইটি রকিবুল 24 পাবলিকেশনস থেকে প্রকাশ করা হয়েছে। এই বইটির মধ্যে কিউআর কোড পেয়ে যাবা, কিউআর কোডগুলো স্ক্যান করলে বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে তোমরা দেখতে পারবা। তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট, আমি তোমাদেরকে প্রথমে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখিয়ে নেই। এই বইটি এত সহজ ভাষায় তৈরি করা হয়েছে যে তুমি বাসায় পড়ে
কভার করতে পারবা, কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল তো একদম ফ্রিতেই পাচ্ছ। রাইটিং পার্টের অটো ফর্মুলা তো পড়লে সবগুলো লেখা যায়, তার নিয়ম পেয়ে যাবা। একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, সাথে সাথে কিন্তু বাংলা অনুবাদও দেওয়া আছে। পরেরটি দেখো প্যারাগ্রাফ, 3টি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল। স্ক্রিনের মধ্যে তোমরা কৌশলগুলো দেখতে পাচ্ছ, বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে। এরপরে দেখো টপ রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, বাংলা অনুবাদ সহকারে টপ 10 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশনের অ্যান্সার, একদম সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। সাথে সাথে বাংলা অনুবাদ করেও কিন্তু দেওয়া আছে। তোমাদের যতগুলো গ্রামাটিক্যাল আইটেম আছে সবগুলো আইটেমে সহজ ভাষায় কিন্তু দেওয়া আছে। একটু তোমাদেরকে দেখিয়ে নেই, তোমরা কারেকশনটি দেখো তাহলে বুঝতে পারবা কারেকশনগুলো কত সহজভাবে আমি সাজিয়ে দিয়েছি। তোমরা এগুলো একবার করলে পড়লেই দেখতে পাবা। ডাব্লিউএস কোশ্চেন একটু তোমাদেরকে দেখাই, দেখো সহজ রুল দেওয়া আছে। এরপরে দেখো একদম ডাব্লিউএস কোশ্চেন বসানোর টেকনিক স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এরপরে দেখো টপ 100 গুলো কতটা সহজভাবে সাজানো হয়েছে, দেখো টেকনিক এবং সাজেশনের উত্তর এবং বিগত সালের যতগুলো রাইট ফর্ম আর ভার্ব আছে সেগুলো কিন্তু দেওয়া আছে, একদম সাল উল্লেখ করে রুল সহকারে দেওয়া আছে। স্ক্রিনের মধ্যে তোমরা টপ 100 রাইট ফর্ম আর ভার্ব দেখতে পাচ্ছ, একদম সহজ ভাষায় একবার করে পড়লেই কিন্তু এগুলো তোমরা মুখস্থ করতে পারবা এবং গত সালের সকল প্রশ্নের সমাধান পেয়ে যাবে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, দ্রুত বইটি অর্ডার করে নাও, কারণ বই অর্ডার করলে কোর্স সম্পূর্ণ ফ্রি। দ্রুত হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করো 01744559475। বইয়ের মূল্য 450 প্লাস 50 মোট 500 টাকা, সাথে 1000 টাকার মূল্যের কোর্স একদম ফ্রি।